আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় মদ, একালিফ মদ বা মধ্যতা বায়ু। তো প্রথমে আমরা জানবো যে মদ কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাদ। মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া বা লম্বা করে পড়া। মাদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। মাদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। কখন আলিফ, ওয়াও, ইয়া আসলে মদ হবে? জবরের পরে যদি খালি আলিফ আসে, জবরের পরে খালি আলিফ আসলে আমাদেরকে টেনে পড়তে হবে। জেরের পরে ইয়া সাকিন আসলে আমাদেরকে টেনে পড়তে হবে। পেশের পরে ওয়াও সাকিন থাকলে আমাদেরকে টেনে পড়তে হবে। মদের এই নিয়মটা ভালোভাবে আমরা মুখস্থ করব। মদ কোরআন মাজিদে বহুল প্রচলিত একটি রুলস। আমরা কোরআনের যত জায়গাতে টান দিই, যত জায়গাতে, সেখানে এক আলিফ হোক, তিন আলিফ হোক বা চার আলিফ হোক, আমরা যেখানে যত জায়গাতে যেভাবেই টানি, এই সব টানগুলোই মদের সাথে যুক্ত। সো এই মদের হরফগুলো আমাদের ভালোভাবে মেমোরাইজ করতে হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বা। এইটা আমাদের একটি নর্মাল বা। যখন এই বায়ের সাথে জবরের পরে একটা খালি আলিফ যুক্ত হয়েছে, তখন এটা মাদের রুলসে চলে এসেছে এবং এটা এক আলিফ টেনে পড়তে হবে। এটা মধ্যে তবায়। বা। ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে তা। তাজের তি, নর্মাল একটা হরকত। আর এইটা হবে তাজের তি, জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে ইয়া সাকিন আসার কারণে এটাও মধ্যে তবাই হয়েছে। এই রুলসটা আমরা জাস্ট পড়ে আসলাম। জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে এটা হবে মধ্যে তবাই। এটাও আমাদের টেনে পড়তে হবে মধ্য। তি। সেম একই রকম ভাবে সা পেশ সু, এরপরে সা পেশ সু, ওয়াও সাকিন। পেশের পরে ওয়াও সাকিন, মধ্যে তবাই। আমাদেরকে মদ টেনে পড়তে হবে। সু। একটু খেয়াল করবেন যে এই লাইনটাতে যতগুলো আছে সবগুলোই পেশের পরে ওয়াও সাকিন, এইখানে জেরের পরে ইয়া সাকিন, এবং এই লাইনে জবরের পরে খালি আলিফ। আপনারা প্রত্যেকটা ধরে ধরে প্র্যাকটিস করবেন। এটা খুব ইজি একটা জিনিস। জাস্ট প্রথমে নর্মাল একটা সেন্টেন্স দেওয়া আছে এবং সেই সেন্টেন্সটাকে মদে রূপান্তরিত করা আছে। এরপরে আবার নর্মাল একটা সেন্টেন্স, এরপরে আবার মদে রূপান্তরিত করা আছে। আবার নর্মাল একটা সেন্টেন্স, দেন আবার মদে রূপান্তরিত করা আছে। আশা করি এইটা পড়তে আপনাদের কষ্ট হবে না, আপনারা সহজে এটা বুঝতে পারবেন। এর পরের পেজটাও আমরা সেম একই রকম ভাবেই পাবো। এখানে আহ, বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে মধ্যে তবাইর, যে জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়াও সাকিন। এই তিনটা সেন্টম থাকলে তখন মদ হবে, আমাদেরকে টেনে পড়তে হবে। আচ্ছা, এরপরে আর একটা নতুন জিনিস, সেটা হচ্ছে যে খাড়া জবর। জবরের মতোই দেখতে, কিন্তু এটা একটু খেয়াল করে দেখবেন যে জবর হচ্ছে আমাদের সব জবর হালকা একটু ক্রস থাকে, জের হালকা একটু ক্রস থাকে, কিন্তু এটা হচ্ছে একদম খাড়া, স্টিল হয়ে আছে। সেটাকে বলা হবে খাড়া জবর। এটাও ঠিক একই রকম ভাবে মধ্যে তবাই। যেমনটা লং করে পড়েছিলেন আপনি, জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন এবং পেশের পরে ওয়াও সাকিন থাকার জন্য, ঠিক একই রকম ভাবে এইটাকেও টেনে সুন্দরভাবে পড়তে হবে। যেমন তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা,
দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, ঝা খাড়া জবর ঝা, সিন খাড়া জবর সা। এটা একদম একই রকম ভাবে, জাস্ট যে হরফের ওপরে খাড়া জবর এসেছে ওইটাকে লং করে পড়তে হবে, একালিফ টেনে পড়তে হবে। এটাও মধ্যে তবাই। খাড়া জবর খারাজের উল্টা পেশকেও মধ্যে তবাই বলে। এরপরে আসবে খারাজের, যেমনটি বলেছি যে জের একটু কস বা একটু বাঁকা থাকে, কিন্তু এখানে এটা খারাজের, এখানে কোনো বাঁকা নেই, এটা স্ট্রেট। সো এটাও সেম একই রকম ভাবে জেরের পরে ইয়ার সেকেন্ড থাকলে যেমন একালিফ টেনে পড়তে হতো, এটাও সেম একই। ইয়া খারাজের ই, র খারাজের রি, মিম খারাজের মি, লাম খারাজের লি, ওয়াও খারাজের উই, নুন খারাজের নি। এরপর আসবে উল্টা পেশ। পেশের পরে ওয়াও সাকিন থাকলে যেমন আমরা টেনে পড়েছি, ঠিক একই রকম ভাবে উল্টা পেশও মধ্যে তবাই লং করে পড়তে হবে। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, আ উল্টা পেশ উ, হ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ রু, গইন উল্টা পেশ গু। মধ্যতবাই খুবই ইম্পর্টেন্ট, মাদ খুবই ইম্পর্টেন্ট। ধৈর্য সহকারে একটা একটা করে দেখে বুঝে সুন্দরভাবে প্র্যাকটিস করেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।